আয়াত ৯২ ওয়ামা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআ ওয়ামান কাতালা মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন ওয়া দিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি ইল্লা আন ইয়াসসাদ্দাকু فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله وتحرير رقبة مؤمنة فمن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله وكان الله عليما حكيما অনুবাদ কোনো মুমিনকে হত্যা করা যেন মুমিনের কাজ নয়, তবে ভুলবশত করলে সেটা স্বতন্ত্র, এবং কেউ কোনো মুমিনকে ভুলবশত হত্যা করলে এক মুমিন দাসমুক্ত করা এবং তার পরিজনবর্গকে রক্তপান আদায় করা কর্তব্য, যদি না তারা ক্ষমা করে। যদি সে তোমাদের শত্রুপক্ষের লোক হয় এবং মুমিন হয়, তবে এক মুমিন দাসমুক্ত করা কর্তব্য। আর যদি সে এমন সম্প্রদায়ভুক্ত হয় যাদের সাথে তোমরা অঙ্গীকারাবদ্ধ, তবে তার পরিজনবর্গকে রক্তপান আদায় ও মুমিন দাস মুক্ত করা কর্তব্য। আর যে সঙ্গতিহীন সে একাধিক্রমে ২ মাস সিয়াম পালন করবে। তাওবার জন্য এগুলো আল্লাহর ব্যবস্থা এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তাফসির ১ নং ফুটনোটের নিবারণ। হত্যা সর্বমোট ৮ প্রকার, কেননা নিহত ব্যক্তি হয়তো মুসলিম কিংবা জিম্মি অথবা চুক্তিবদ্ধ ও অভরপ্রাপ্ত, নতুবা দারুল হারবের কাফের হবে। এ ৪ অবস্থার কোনো না কোনো একটি হবেই। হত্যাকারী ২ প্রকার, হয় ইচ্ছাকৃত না হয় ভুলবশত। অতএব মোট প্রকার হল ৮টি। ১ মুসলিমকে ইচ্ছাকৃত হত্যা, ২ মুসলিমকে ভুলবশত হত্যা, ৩ জিম্মিকে ইচ্ছাকৃত হত্যা, ৪ জিম্মিকে ভুলবশত হত্যা, ৫ চুক্তিবদ্ধ ব্যক্তিকে ইচ্ছাকৃত হত্যা, ৬ চুক্তিবদ্ধ ব্যক্তিকে ভুলবশত হত্যা, ৭ হারবি কাফেরকে ইচ্ছাকৃতভাবে হত্যা এবং ৮ হারবি কাফেরকে ভুলবশত হত্যা। প্রথম প্রকারের পার্থিব বিধান হচ্ছে কিসাস ওয়াজিব হওয়া, যা সূরা বাকারায় উল্লেখ করা হয়েছে, সূরা আল বাকারা ১৭৮। আর আখেরাতের পরিণতি সূরা আন নিসায়ের ৯৩ নং আয়াতে বর্ণিত হয়েছে। দ্বিতীয় প্রকার অর্থাৎ ভুলবশত মুমিনকে হত্যার বর্ণনা আলোচ্য সূরা আন নিসা এর ৯২ নং আয়াতে এসেছে, অর্থাৎ দিয়াত দিতে হবে। তৃতীয় প্রকার অর্থাৎ জিম্মিকে ইচ্ছাকৃত হত্যার হুকুম কি, তা নিয়ে মতভেদ রয়েছে। চতুর্থ প্রকার অর্থাৎ জিম্মিকে ভুলবশত হত্যার শাস্তি সূরা আন নিসা এর ৯২ নং আয়াতে শেষে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ সেটারও দিয়াত দিতে হবে। পঞ্চম প্রকার অর্থাৎ চুক্তিবদ্ধ কাফেরকে ইচ্ছাকৃত হত্যা, এর হুকুম সূরা আন নিসায়ের ৯০ নং আয়াতে বর্ণিত হয়েছে। মূলত তাদের এবং জিম্মিদের হুকুম একই, কেননা ৯০ নং আয়াতে উল্লিখিত মিসাক তথা চুক্তি অস্থায়ী ও স্থায়ী উভয় প্রকারই হতে পারে। অতএব জিম্মি ও অভয়প্রাপ্ত কাফেরের অন্তর্ভুক্ত। সপ্তম ও অষ্টম প্রকারের বিধান স্বয়ং জিহাদ আইন সিদ্ধ হওয়ার মাসলা থেকেই জানা গেছে, কেননা জিহাদে দারুল হারবের কাফেরদেরকে ইচ্ছাকৃতভাবেই হত্যা করা হয়। অতএব ভুলবশত হত্যার বৈধতা আরও সন্দেহাতীত রূপে প্রমাণিত হবে। ২ নং ফুটনোটের বিবরণ। কিসাস ও দিয়াতের বিধান সংশ্লিষ্টতার দিক থেকে হত্যা কয়েক প্রকার। প্রথম প্রকার আমাদুন অর্থাৎ ইচ্ছাকৃত হত্যা, এমন অস্ত্র দ্বারা যা দ্বারা হত্যা করা যায়, এ ধরনের হত্যার শাস্তি হচ্ছে কিসাস। দ্বিতীয় প্রকার শিবহু আমাদুন অর্থাৎ ইচ্ছাকৃত হত্যার সাথে যা সাদৃশ্যপূর্ণ, এর সংজ্ঞা এই: ইচ্ছা করেই হত্যা করা, কিন্তু এমন অস্ত্র দ্বারা নয় যা দ্বারা অঙ্গচ্ছেদ হতে পারে। তৃতীয় প্রকার খতাউন অর্থাৎ ভুলবশত হত্যা, ইচ্ছা ও ধারণায় ভুল হওয়া, যেমন দূর থেকে মানুষকে শিকারী জন্তু কিংবা দারুল হারবের কাফের মনে করে লক্ষ্য স্থির করত গুলি করে ফেলা, কিংবা লক্ষ্যচ্যুতি ঘটা, যেমন জন্তুকে লক্ষ্য করেই তীর অথবা গুলি ছোড়া, কিন্তু তা কোনো মানুষের গায়ে লেগে যাওয়া, এগুলো সব ভুলবশত হত্যার অন্তর্ভুক্ত। এখানে ভুল বলে ইচ্ছা নয় বোঝানো হয়েছে। অতএব দ্বিতীয় ও তৃতীয় উভয় প্রকার হত্যাই এর অন্তর্ভুক্ত। উভয় প্রকারের মধ্যে গুণা ও রক্ত বিনিময় ভিন্ন রকম। দ্বিতীয় প্রকারের রক্ত বিনিময় হচ্ছে ১০০ উট। উটগুলো ৪ প্রকারের হবে, অর্থাৎ প্রত্যেক প্রকারে ৫টি করে উট থাকবে। তৃতীয় প্রকারের রক্ত বিনিময় ১০০ উট, কিন্তু উটগুলো হবে
5 প্রকারের, অর্থাৎ প্রত্যেক প্রকারে 20টি করে উট থাকবে। তবে রক্ত বিনিময় মুদ্রার মাধ্যমে দিলে উভয় প্রকারে 10,000 দিরহাম অথবা 1,000 দিনার দিতে হবে। ইচ্ছার কারণে দ্বিতীয় প্রকারের গুনাহ বেশি এবং তৃতীয় প্রকারের গুনাহ কম, অর্থাৎ শুধু অসাবধানতার গুনাহ হবে। কাফফারা অর্থাৎ কৃতদাস মুক্ত করা কিংবা রোজা রাখা স্বয়ং হত্যাকারীর করণীয় এবং রক্ত বিনিময় হত্যাকারীর স্বজনদের জিম্মায় ওয়াজিব। শরিয়াতের পরিভাষায় তাদেরকে আকেলা বলা হয়। এখানে প্রশ্ন করা উচিত হবে না যে হত্যাকারীর অপরাধের বোঝা তার স্বজনদের উপর কেন চাপানো হয়, তারা তো নিরপরাধ। এর কারণ এই যে হত্যাকারীর স্বজনরাও দোষী, তারা তাকে এ ধরনের উচ্ছৃঙ্খল কাজকর্মে বাধা দেয়নি। রক্ত বিনিময়ের ভয়ে ভবিষ্যতে তারা তার দেখাশোনা করতে ত্রুটি করবে না। এর বাইরেও অন্য এক প্রকার হত্যা রয়েছে, যাকে কোনো ফকিহ ভুলের পর্যায়ভুক্ত বলেছেন। যেমন কেউ কূপ এমন স্থানে খনন করল যে একজন তাতে পড়ে মারা গেল। এর বিধান অবস্থাভেদে বিভিন্ন হয়ে থাকে।